বিগত ৫৩ বছর পলিটিক্যাল ক্রাইসিসের অন্যতম প্রধান কারণ হচ্ছে ন্যাশনাল ইলেকশন কেন্দ্র করে অনেকগুলো ক্রাইসিস হয়েছে। এখানে আমরা যদি সামনে আনি কেন হয়েছে, এখানে কালো টাকার ব্যবহার হয়েছে, সন্ত্রাস, কেন্দ্র দখল, এই জাতীয় বিষয়গুলো, অনিয়ম, অনেক কিছু হয়েছে। সেই জায়গাটা যদি বন্ধ করতে হয়, আমরা বেস্ট পদ্ধতি মনে করি পিআর পদ্ধতি। তাহলে বিগত দিনের যে ট্র্যাডিশনাল যে ইলেকশন পদ্ধতি, এটা ফেল করেছে, ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি। ফেয়ার ইলেকশন করতে আমরা চাই, ইলেকশন কমিশন চাই, সরকার চাই, দুনিয়াবাসী, বাংলাদেশের প্রতিটি মানুষ চায়। জামায়াত ইসলামী সবসময় ফেয়ার ইলেকশনের ব্যাপারে সোচ্চার ছিল, এই জন্য আমরা কেয়ারটেকার সিস্টেমটা চালু করেছিলাম। তা আমরা এই জন্য মনে করি যে ফেয়ার ইলেকশনের ব্যাপারে অলওয়েজ আমরা সিনসিয়ার ছিলাম। এই পদ্ধতিটাও আমরা সিনসিয়ারলি মনে করি যে দেশের জন্য কল্যাণকর হবে, সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হবে, একটা বেস্ট পদ্ধতি হবে। আরেকটা হলো ভোটারদের যে যথার্থ মূল্যায়ন। আপনি যদি একটা দল আসনভিত্তিক সরকার গঠন করে, তাহলে তার 33% বা 40% ভোটের রিফ্লেকশন হয়, প্রতিনিধিত্ব হয়। পিআর সিস্টেমে যদি আপনি একটা প্রাপ্ত ভোটের পার্সেন্টেজ করে যদি পার্লামেন্টের প্রতিনিধিত্ব দেন, তাহলে এখানে যত দল পার্টিসিপেট করবে তার একটা স্ট্যান্ডার্ড যদি পার্সেন্টেজ এখানে পায়, ইটস লাইক 1% যদি আপনি ধরেন, তাহলে 3টি আসন সে পেয়ে যাবে। তাহলে এখানে প্রত্যেকটি ভোটারের একটা পার্লামেন্টে প্রতিনিধিত্ব হবে। বাংলাদেশের যেসব দল গণতান্ত্রিক দল হিসেবে ইলেকশন সিস্টেমে পলিটিক্স করবে, কনস্টিটিউয়েন্ট পলিটিক্স করবে, তাদেরও এখানে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার সুযোগ আছে। তাহলে পার্লামেন্টটা অনেক বেশি রিচ হবে, ডেমোক্রেসি অনেক বেশি বিকশিত হবে, এবং বাংলাদেশের মানুষের জন্য তার ভোটাধিকার, ওই যে আমাদের দেশে গ্রামে যেমন বলে যে ভোট কাকে দিবা, বলে যে আমি তো ভোট পচাবো না। পিআরই হচ্ছে ভোট পচানো রোধ করার একটা পথ। এটা পলিটিক্যাল পার্টি নির্বাচনে আমরা অতীতেও ভূমিকা রেখেছি, নির্বাচন ভূমি দল হিসাবে আমরা গ্রহণযোগ্য সকল নির্বাচনে অংশ নিয়েছি, পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছি, এগুলো এগুলো আপনারা জানেন। সেই হিসাবে আমরা 300 আসনে প্রার্থী দিয়ে মাঠে ময়দানে আমরা জনগণের কাছে যাচ্ছি, আমরা জনমত গঠনের কাজ করছি। একটা পার্টি ইলেকশনের মাঠে থাকা, প্রস্তুতি নেয়া, এটা মিন করে না যে আমি ইলেকশনে না যাওয়ার জন্য এটা করছি, আমি ইলেকশন যাওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছি। তাহলে এখানে এই কথা বলার সুযোগ নাই। আবার পিআর ছাড়া যাবো কিনা এটা যদি প্রশ্ন আমরা সামনে আনি, তাহলে এখানে আমাদের বক্তব্য স্পষ্ট, এটা একটা বেটার পদ্ধতি, উত্তম পদ্ধতি বলে আমরা মনে করি। জনগণ মনে করছে, জনগণ চাইলে অবশ্যই সরকারকে এটা মানতে হবে। এই জন্য আমরা ইলেকশনে যাব না এ প্রশ্নটা এখনও ম্যাচিওর টাইম আসে নাই, সময় এটা কথা বলবে। আমরা আশাবাদীর জায়গা থেকে বলতে পারি, আপনাদেরকে আশ্বস্ত করছি, ইনশাআল্লাহ আমরা জনমত ক্রিয়েট করে জনগণের মত হিসাবে সরকার যেন এটা মেনে নেয়, সেই পর্যায়ে আমরা দাবি দাওয়া নিয়ে মাঠে একদিকে নির্বাচনের প্রস্তুতিও আমার এই জনমত গঠনের অংশ হিসেবে কাজ করবে। মাঠে ময়দানে আমরা সেই পিআর নিয়ে আমাদের ক্যান্ডিডেটরা যখন মানুষের সাথে ক্যাম্পেইনে যায়, এই বক্তব্য তুলে ধরছে। এই জন্য আইন শৃঙ্খলা ব্যাপারে আপনার ইলেকশন কমিশন কিছু পদক্ষেপ নিয়েছে, তা আমাদের কাছে মনে হয়েছে ওনারা সিনসিয়ারলি আগাচ্ছেন, এবং ফেয়ার ইলেকশনের যে কমিটমেন্ট সরকার করেছে, ইতিহাসের সেরা নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন, আরও বলেছেন উৎসব মুখর পরিবেশে নির্বাচন, তো জনগণের আকাঙ্ক্ষার মধ্যে ওনাদের প্রতিশ্রুতির কোনো ফারাক নাই। এই দুইটা মিলে গেলে ইনশাআল্লাহ বাংলাদেশের সকল ইতিহাস ব্রেক করে একটা ভালো নির্বাচন হবে আমরা আশা করছি। তবে এটা নির্ভর করবে, তবে এখানে আবার তবে লাগে না, তবে নির্ভর করবে এই কথা আইন কানুন এগুলোর বাস্তবায়নের সাথে এটা সম্পৃক্ত। বাস্তবায়ন যদি না হয়, ওই যে আমি আরেকবার বলছিলাম, কাজীর গরু গোয়ালে কেতাবে আছে, গোয়ালে নেই। আমি আইন করলাম, ভালো বললাম, কিন্তু আমি বাস্তবায়নের দুর্বলতা দেখালাম, বাস্তবায়ন সঠিকভাবে করলাম না, তাহলে হবে না। যেহেতু বাংলাদেশে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড আসে নাই, সেই কারণে আমরা অন্যান্য দাবির সাথে একটা জোরালোভাবে বলছি যে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে, যেটা এখনও অনুপস্থিত আছে, সে ব্যাপারে যেন ওরা কাজ করে। ওনারা বলছেন যে আমরা কাজ করছি।